আওয়ামী লীগের ভিআইপি বন্দীদের আদালত কিংবা ট্রাইব্যুনালে হাজির করা হলে তাদের হাসি আর বেশভূষা দেখে বোঝা যাচ্ছে বেশ আরাম আয়েশেই আছে তারা। অথচ তাদের বর্বরতা আর নির্মমতায় এখনো হাসপাতালে কান্নার আওয়াজ দুমড়ে মুচড়ে দিচ্ছে আপনজনের মন। লড়াই করেই বাঁচতে হবে, বঙ্গবন্ধু শিখিয়ে গেছে। নিরস্ত্র ছাত্র জনতাকে হত্যার দায়ে অভিযুক্তরা কারাগারের ডিভিশন নিয়ে সব ধরনের সুযোগ সুবিধাই ভোগ করছেন। বন্দী হয়েও বাড়িতে থাকার মতোই সুযোগ সুবিধা নিয়ে বেশ ফুরফুরা রয়েছে পলক, শাহজাহান, সালমান, আনিসুলরা। যে কারণে বাংলাদেশের কারাগার ব্যবস্থায় সংস্কারের অগ্রগতি নিয়ে সর্বমহলেই প্রশ্ন উঠছে। খোদ উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও এ বিষয়ে বিস্ময় প্রকাশ করেছেন। নেটিজেনদের অনেকেই অভিযোগ তুলছেন, গণহত্যার আসামিদের যেভাবে কারাগারে বিভিন্ন সুবিধা দেওয়া হচ্ছে তা পরিবর্তিত বাংলাদেশের সঙ্গে মোটেই খাপ খায় না। কারাবিধির সংস্কারের দাবি এখন জোরালো হচ্ছে সমাজপাতা থেকে সচেতনদের মনেও। বর্তমানে বাংলাদেশের কারাগার আইন অনুযায়ী আসামিদের জন্য বিশেষ ডিভিশনের ব্যবস্থা রয়েছে, যেখানে ভিআইপি আসামিদের আলাদা কক্ষ, উন্নত খাবার এবং বিশেষ সুবিধা দেওয়া হয়। এমনকি আদালতে হাজির হওয়ার সময়ও এই আসামিরা অধিক স্বাধীনতা ভোগ করেন। এই ব্যবস্থা আইনগতভাবে সম্ভব হলেও এর বাস্তব প্রয়োগ ও এর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন ওঠে। গত জুলাই মাসে গণহত্যায় অভিযুক্তদের আদালতে উপস্থিত হয়ে নির্লজ্জভাবে হাসতে দেখা গেছে। তাদের হাস্যোজ্জ্বল মুখ সারা দেশের মানুষের মনে গভীর হতাশা ও বেদনার জন্ম দিয়েছে। কারা আইনের আশ্রয়ে জঘন্য অপরাধীরা আরামায়েশে থাকতে পারছে বলেই কারা আইন সংস্কারের আলোচনা জোরালো হচ্ছে। অন্তর্বর্তী সরকারকে এখনও কারা আইনের সংস্কার নিয়ে পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না। শরীর জ্বালা করা এমন হাসি বড় প্রশ্ন তৈরি করেছে সাধারণের মাঝে। আওয়ামী লীগের শাসনামলে বিচার ব্যবস্থার স্বাধীনতা নিয়ে নানা প্রশ্ন রয়েছে। সেক্ষেত্রে জনমনে আস্থা ফিরিয়ে আনতে এসব সংস্কারের প্রয়োজন আরও বেশি হয়ে দাঁড়িয়েছে। ক্ষমতাশালীরা ক্ষমতায় থাকার সময়ও দেশ আর জনগণকে ঠকিয়ে বিশেষ সুবিধা যেমন নিয়েছে, তেমনি ডিভিশনেও পাচ্ছেন বিশেষ সুবিধা। এমন আইন দেশবাসীর মনে অসন্তোষের জন্ম দিচ্ছে। যখন সরকার এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলি ক্ষমতাশালীদের জন্য নিত্য নতুন সুবিধা তৈরি করে, তখন জনমনে দেশের বিচার ব্যবস্থা এবং আইনের প্রতি আস্থাহীনতা তৈরি হয়, যা গণতন্ত্রের জন্য হুমকি হয়ে দাঁড়ায়। এমনটাই বলছেন সচেতনরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বলছেন, দেশের বিচার ব্যবস্থা এবং কারাগার আইনের সংস্কার অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। সরকারের উচিত জনগণের আস্থা পুনরুদ্ধারের জন্য এই বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া। মানবাধিকার রক্ষা এবং সুষ্ঠু বিচার প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশকে একটি ন্যায়সঙ্গত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে হলে এখনই সময় বহুমুখী সংস্কারের দিকে নজর দেওয়ার। লড়াই করেই বাঁচতে হবে, বঙ্গবন্ধু শিখিয়ে গেছে। ভাই স্বাস্থ্য কমছে অনেক, ভাই লড়াই করে বাঁচতে হবে, বঙ্গবন্ধু শিখিয়ে গেছে।